আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত আয়োজন বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান। আলোচনা করব ৪৫তম বিশেষ পরীক্ষার গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। আলোচনা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। এখানে দেখতে পাচ্ছি একটা সূচকীয় রাশি দেয়া আছে, x এর মান নির্ণয় করতে বলছে। এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 7। আমরা কিন্তু এখানে 4 কে ভেঙে দিতে পারি, 2 স্কোয়ার এখানে x প্লাস কত 2। আমরা এখানে বেসটা দেখতে পাচ্ছি, উভয় পাশের বেসটা সমান, পাওয়ার এবং পাওয়ার গুণ হয়ে যাবে। উভয় পাশে বেসটা সমান হলে বেস বাদ হয়ে যাবে, x প্লাস 7 ইকুয়াল টু 2x প্লাস 4। অর্থাৎ আমরা যদি এক্সটাকে যদি এক পাশে নেই এবং ধ্রুবপদকে যদি এক পাশে নিই, এখানে আমরা পাবো মাইনাস এক্স ইকুয়াল টু -3। উভয় পাশে -1 দ্বারা গুণ করলে মাইনাসটা কেটে যাবে, এক্স ইকুয়াল টু 3। তখন আমাদের উত্তরটা হবে এক্সের মান 3। তাহলে এইরকম টাইপের অঙ্ক কিন্তু অনেক সময় আসে, এগুলো কিন্তু খুব সহজেই উত্তর করা যায়। আপনারা কিন্তু সূচক এবং লগারিদমের প্রতি একটু আলাদাভাবে নজর দেবেন। পরবর্তী প্রশ্ন, একটা গুণোত্তর ধারা দেয়া আছে, ধারাটির পঞ্চম পদ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা পঞ্চম পদ নির্ণয় করার জন্য ধারাটির প্রথম পদ নির্ণয় করে নিব। প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। r সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়। তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে পাবো -√3। আমরা n-তম পদের যেটা সূত্র জানি, n-তম পদ a r টু দি পাওয়ার n-1। এখানে a কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে পঞ্চম পদ নির্ণয় করতে বলছে। পঞ্চম পদ যদি নির্ণয় করি, 5তম পদ, তাহলে a r টু দি পাওয়ার 5-1। আমরা কিন্তু এখানে a এর মানটা বসিয়ে দিব, এটা ব্র্যাকেট ব্যবহার করি, আর এর মানটা একটা ব্র্যাকেট ব্যবহার করি, তারপর 4 1 ডিভাইডেড বাই বর্গমূল 3। এবং আমরা জানি মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা পড়লে সবসময় প্লাস হবে, এবং √3 পাওয়ার যদি 4 পড়ে তাহলে এখানে হবে 9। অর্থাৎ এটাকে কিন্তু আমরা এভাবে ভেঙে নিতে পারি, 3 × 3 ডিভাইডেড বাই বর্গমূল 3। এবং আমরা এটাও জানি একটা 3 সমান 2টা বর্গমূল 3। তাহলে এখান থেকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 3 বর্গমূল 3 ডিভাইডেড বাই বর্গমূল 3। আমরা কিন্তু এখানে 3√3 কিন্তু লিখতে পারি। এভাবে কিন্তু এটা সমাধান করা যেতে পারে। আমরা কিন্তু খুব সহজে এভাবে সমাধান করতে পারেন। পরবর্তী প্রশ্ন আমরা খেয়াল করি, যদি 1 + tan² θ = 4 হয় এবং থিটা 90 ডিগ্রি চাইতে ছোট, 90 চাইতে ছোট বলতে আমরা বুঝি ফার্স্ট কোঅর্ডিনেট, কারণ এই কোঅর্ডিনেটটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই কোঅর্ডিনেটের কথাই বলছে এখানে, থিটার মান 90 চাইতে ছোট। তাহলে থিটা এর মানটা বের করতে বলছে। আমরা কিন্তু এখানে লিখতে পারি tan² θ, 1টাকে ডান পাশে পার করে দিতে পারি, এবং এখানে লিখতে পারি tan² θ = 3। এবং আপনারা খেয়াল করবেন, যেহেতু 90 চাইতে ছোট, অর্থাৎ বর্গমূল করে দিলাম। এবং এটা আপনাদের মনে রাখতে হবে, আমরা জানি tan 60 ডিগ্রির মান বর্গমূল √3। তাহলে অথবা √3, এখানে আমরা থিটা এর মানটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আমরা কিন্তু এভাবেই কিন্তু সমাধান করতে পারবো। থিটা এর মান 60 ডিগ্রি, যেহেতু আমাদের এখানে অপশনে 60 ডিগ্রি নেই, একটা 60 ডিগ্রি করে দিই। অপশন যদি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই অঙ্কের মার্কস আমরা অটো পেয়ে যাব। আপনাদের এই প্রশ্নটার জন্য এখানে লেখা আছে, একটি বৃত্তচাপের কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12, তার ব্যাসকে আমরা প্রকাশ করি 2r দ্বারা। এখান থেকে যদি আমরা r এর মানটা নির্ণয় করি 6 সেন্টিমিটার। বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান আমরা লিখি πr⁻θ ডিভাইডেড বাই 180। এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে পাই, আর এর মান 6, থিটা এর মান 60 ডিগ্রি, এখানে কোণ দেয়া আছে, আমরা এখানে 180 বসিয়ে দিব। তাহলে 3 × 6 = 18, 2। তাহলে আমরা বলতে পারি সরাসরি 2π। অর্থাৎ এখানে উত্তর হবে 2π। অর্থাৎ এই অঙ্কটা করার জন্য কিন্তু আপনার জাস্ট এই বেসিকটুকু জানলেই হবে। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য s সমান πr⁻θ ডিভাইডেড বাই 180। যদি আমরা এই প্রশ্নটা সমাধান করি, যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেয়া আছে, বৃহত্তম কোণ নির্ণয় করো, আমরা তখন
চেষ্টা করব দুইটি যে ক্ষুদ্রতর বাহু আছে ওই দুটা ক্ষুদ্রতর বাহুর বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয় করে দেখব বৃহত্তর বাহুর বর্গের সমান হয় কিনা। তাহলে 1 + 8 = 9, অর্থাৎ 9 = 9। তাহলে আমরা ক্লিয়ার বলতে পারি যে কোনো দুই বাহুর বর্গের যোগফল যদি তৃতীয় বাহুর বর্গের সমান হয় তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের পরিমাণ 90 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই শর্তটা ফিল আপ করেছে এই শর্তটি, অর্থাৎ দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এবং সমকোণী ত্রিভুজের বৃহত্তর বা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 29 থেকে 38 পর্যন্ত যে কোনো একটি ইচ্ছামতো বেছে নিলে সেই সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তাহলে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা কয়টি এটা আমাদের খেয়াল করতে হবে। 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হচ্ছে 10টি। তাহলে মোট সংখ্যা 10টি। আর মৌলিক সংখ্যা কয়টি আছে এটা আমাদের খুঁজতে হবে। 29 নিজে একটি মৌলিক, তাহলে 29 একটি মৌলিক, 31, 32, 33, 37 তিনটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা 3টি, অতএব আমাদের এখানে বের করতে বলছে সম্ভাবনা। আমরা সম্ভাবনার সমান জানি উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ফলাফল। তার উত্তর হবে আমাদের 3/10। আপনারা এদিকে লক্ষ্য করুন, এই অঙ্ক দেখতে পাচ্ছি এখানে কিন্তু অঙ্কটা ভালো করে পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি ax belongs to n, এই nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং আমাদের রাশি দেওয়া আছে x² - 5x - 14 = 0। বলছে এ সেটের মান নির্ণয় করতে বলছে। আমরা যদি এটাকে সমাধান করি, আমরা জানি এটা মিডল টার্ম করলেই হয়ে যাবে। তাহলে x² 7 × 14 - 7x + 2x - 14 = 0। আমরা যদি এখানে এক্সটাকে কমন নিই তাহলে x - 7 + 2 কমন নিলে x - 7 = 0, অর্থাৎ x - 7 এবং এখানে হবে x + 2 = 0, অর্থাৎ x এর মান এখানে পাবো হচ্ছে প্রথম মানটা 0 ধরলাম এবং দ্বিতীয় মানটাও 0 ধরি। তাহলে x এর মান হবে 7 এবং x এর মান হবে -2। আমরা কিন্তু অনেকেই কিন্তু 7 এবং -2 দুটাই উত্তর বসিয়ে দিব, অনেক স্টুডেন্টই আমরা দিব। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে তো আর নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, কারণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড় যেগুলো আছে 1, 2, 3, 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, ঋণাত্মক সংখ্যাটা হবে না। তার উত্তর আমাদের শুধুমাত্র হবে 7। আমাদের অপশনে কিন্তু এটাও দেয়া আছে, 7 - 2 দেয়া আছে। আমরা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এই 7 - 2 উত্তর করার মানে একটা মন মানসিকতা নিয়ে আর কি এই অঙ্কটা করবো আর কি, কিন্তু আসলে উত্তর হবে শুধু 7, কারণ এখানে শর্ত বলে দিয়েছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আমরা সর্বশেষ দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছি। পরের সংখ্যাটি কত আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8, 4, 2, 1, হাফ 1/4। এটা একটি গুণোত্তর ধারা বা গুণোত্তর অনুক্রম, এটা একটি গুণোত্তর অনুক্রম। তাহলে পরের পরটি কী আসবে দেখি একটু। আমরা a সমান দেখতে পাচ্ছি হচ্ছে 8 এবং r সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে হবে হাফ, এবং দেখতে পাচ্ছি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এটা হচ্ছে ষষ্ঠ পদ। আমরা কিন্তু ইজিলিভাবে নির্ণয় করতে পারি। তাহলে এটা হবে 1/8। কারণ হচ্ছে কি 2, 4, 8, 16 গুণ আকারে বাড়বে এটা, কিন্তু 1/8 অপশনে নেই, তাহলে এটা 1/8 করে দিলাম। এখন আমি এটা ব্যাখ্যা সহ দেখাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠটা সপ্তম পদ। তাহলে সপ্তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে a r⁻7, এর মান হচ্ছে 8, এটা 1/2 তাহলে এখানে 8 1/1 to 8। তাহলে যদি আমরা এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, প্রিয় হ্যালো
এদিকে আপনারা সবাই লক্ষ্য করুন, এটা সপ্তম পদ, তাহলে এখানে 7 - 1 দিতে হবে, তাহলে এখানে হবে 64। এখন দেখেন এই যে 8 8 64, তাহলে আমরা বলতে পারি 1/8, অর্থাৎ গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রেও কিন্তু আমরা এই r⁻n-1 এই ফরম্যাট দিয়ে আমরা করতে পারবো। পরবর্তী প্রশ্ন খুবই ইজি, এটা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, 4 পাতা বিক্রি হবে কত পয়সায়? 4 এবং 21কে গুণ করে দিলে আমাদের এখানে বের হয়ে যাবে 84 পয়সা। সবাই ভালো থাকবেন। নিয়মিতভাবে বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হব। আপনারা প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো করতে পারেন এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।